নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, তার সাথে এটাই বলবো যে না, রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটা মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দিও, জোর করে কিছু ফিট করো না। 6টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার মধ্যে কি কি গুণ তোমার পার্টনারকে মুগ্ধ করে। চলো দেখে নি তোমার মধ্যে কি কি গুণ তোমার পার্টনারকে মুগ্ধ করে। তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, প্লিজ পাশে থেকো। চলো দেখে নি তোমাদের কি কি গুণ তোমাদের পার্টনারকে মুগ্ধ করে। সেখান থেকে আমরা আজকে 6টা কার্ড নেবো আর সেখান থেকে আমরা এটুকু জেনে নেবো যে মানুষ হিসেবে তুমি তার চোখে কেমন, তোমার কি কি গুণ সে দেখে, আগে দেখে নেবো। তারপর এটাও দেখবো যে তুমি মানুষ হিসেবে তুমি তার চোখে কেমন মানুষ, তোমার কি কি গুণ তোমার পার্টনারকে খুব মুগ্ধ করে। ফার্স্টে তোমার পার্টনার তোমার খুব স্পিরিচুয়াল ভাবে, ঠিক আছে। এবার দেখো, স্পিরিচুয়াল ব্যক্তি মানে সবসময় যে সে একদম পুজো আচ্ছার মধ্যে ডুবে আছে বা সে এরকম কোনো পেশায় থাকতে পারে না, সেরকম না। তোমার অরাটা খুব ভালো, তোমার ভাইব্রেশন ভালো, তুমি হয়তো খুব পজিটিভ মাইন্ডেড, তুমি হয়তো যখন কথা বলো সেটা ভালো কথাই বলো। আবার এরকমও হতে পারে যে তোমার মধ্যে বিশেষ কিছু গুণ আছে যেটা হিডেন পাওয়ার বলে। তুমি কোথাও থেকে ব্লেসিং পেয়েছো বা কিছু, যেগুলো তোমার কথাবার্তা বা তোমার এনার্জি ফিল্ডে কেউ এলে সে হয়তো বুঝতে পারে যে এই মানুষটা খুব ভালো। এরকম কিছু ফিল করতেই পারে সে। আবার এরকমও হতে পারে যে তুমি সত্যিকারে এমন কোনো কাজের সঙ্গে যুক্ত যে সে হয়তো সেটা জানে। এবার তোমরা তোমাদের মতন করে নিও, আমি এতগুলো হয়তো বলে দিলাম। এখান থেকে দেখো, তোমার পার্টনার তোমার খুব স্পিরিচুয়াল দেখে, তার কোথাও মনে হয় তুমি কোনো হায়ার সেলফের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। হ্যাঁ, তার কোথাও মনে হয় তোমার একটা ভালো কানেকশন আছে। তুমি কোথাও একটা, তোমার ইন্টুইশন পাওয়ার খুব ভালো কাজ করে, তুমি মানুষকে বুঝতে পারো। তুমি খুব শীঘ্রই বুঝে নিতে পারো সেখানে এনার্জি কেমন। তুমি যেটা ভালো সেটাকে ঠিক বুঝতে পারো, কোনটা খারাপ হতে পারে তুমি সেটাও বুঝতে পারো। এখানে তোমার তোমার পার্টনার ভাবে যে নয় তোমার থার্ড আই, হয়তো এই এতগুলো ভাষা সে নাও জানতে পারে খুব প্র্যাকটিক্যাল হলে, আবার জানতেও পারে। অনেকে তো শুধু কাজ দিয়ে না, অনেকে ভালোবাসে বলে এগুলো নিয়ে চর্চা করে। মোট কথা, এখানে কারোর পার্টনার জানে যে তুমি একটু স্পিরিচুয়াল টাইপের লোক, তোমার মধ্যে অনেক এরকম কিছু গুণ আছে, হয়তো অনেক তোমার মধ্যে হিডেন পাওয়ারও আছে, তোমার ইন্টুইশন পাওয়ার খুব ভালো, তুমি মানুষকে খুব তাড়াতাড়ি বুঝতে পারো। আর তুমি আহ বুঝে যাও যে সামনে মানুষটা কেমন, তার এনার্জি কিরকম। আর তোমার এনার্জি ফিল্ডটা এতটাই সুন্দর, এতটাই পজিটিভ যে যে কোনো মানুষ যদি তোমার সাথে কথা বলে বা তোমার পাশে বসে বা কিছুক্ষণ যদি তোমার সাথে সময় কাটায়, সেই মানুষটা কিন্তু অনেক কিছু রিলিজ করতে পারবে নেগেটিভিটি, এবং সে পজিটিভ থাকতে পারবে। তোমরা হয়তো দুজনে একসঙ্গে যে সময়টা কাটিয়েছি তাতে হয়তো তার সেটা ফিল হয়েছে, কোনো সময় হয়তো সে ক্লান্ত হয়ে এসছে বা হয়তো কোনো রকম মনের সমস্যা নিয়ে এসছে। পরবর্তীকালে তোমার সাথে কথা বলার পর সে হয়তো অনেকটা রিল্যাক্স ফিল করেছে। এখানে তোমার পার্টনার তোমার একটু ভাবুক টাইপের দেখে, ঠিক আছে। হয়তো আছো, মানে তোমরা হয়তো অনেক হয় না, কথা বলতে বলতে অনেক একটু অন্যমনস্ক হয়ে যায়, কি হয়তো কিছু ভাবতে শুরু করে দিল বা কিছু। সেগুলো যে সেই কথাবার্তার সঙ্গে তো কোনো মিলই নেই, হয়তো তখন সেই মুহূর্তে একটা এমন কিছু ভাবছে, তোমাকে একটু তোমার পার্টনার ভাবুক টাইপের দেখে। আবার তোমার পার্টনার এটাও একটু দেখে যে তুমি একটু খুব তাড়াতাড়ি হয়তো পাস্টে যেটা হয়েছে সেখান থেকে যদি কোনো কিছু খারাপ কিছু হয়ে থাকে, তুমি সেখান থেকে বারবার হার্ট হও। হয়তো এই কথাটা মনে করে তোমার হয়তো মুড অফ হয়ে গেল। পাস্টে যেটা হয়েছে, তুমি তাড়াতাড়ি খুব পাস্টের সঙ্গে কানেকশন হয়ে তোমার কানেক্টেড হয়ে যাও। আর সেখান থেকে তুমি যদি কিছু আবার নেগেটিভিটি যখন নিয়ে ফেলো, তোমার সঙ্গে হয়তো কোনো বাজে একটা কিছু ঘটনা ঘটেছিল অনেক বছর আগে, বারবার তুমি কি করো, তোমার সঙ্গে হয়তো সেটা তুমি কানেক্ট করে ফেলো নিজেকে। আর সেখান থেকে তুমি কষ্ট নিয়ে ফেরো, সেটা তোমার পার্টনার হয়তো কোনো সময় তুমি কথা বলেছো বা তোমাকে হয়তো লক্ষ্য করে সে বুঝতে পেরেছে। তো এখানে তোমার পার্টনার কোথাও একটা ভাবে তুমি ওভার থিঙ্কার, একটু বেশি ভাবো। তোমার পার্টনার তোমাকে ভাবুক হিসেবেও দেখে। আবার এখানে এটাও দেখে যে তুমি খুব তাড়াতাড়ি, এই কার্ডটাও দেখো, এই কার্ডটাও এরকম ভাবে চলে আসছে, বুঝতেই পারছো তো এই কার্ড বেশি কিছু বলতে চাইছে না অ্যাকচুয়ালি। এখানে তোমার পার্টনার তোমার একটু চাপা স্বভাবে দেখে, যে তুমি সবকিছু যে বলো তা না। তুমি বিশেষ করে তোমার নিজের দুঃখের জায়গাটাকে তুমি সবসময়
খুব আড়াল করে রাখো, যেটা কেউ দেখতে পাবে না, ঠিক আছে? এরকমও হতে পারে যে তুমি যার সঙ্গে মেশো হয়তো মন থেকে মেশো, কিন্তু সবার সাথে মিশতে পারো না। তোমার পার্টনার এটাও দেখে তুমি খুব তাড়াতাড়ি ইমোশন দিয়ে যুক্ত হয়ে যাও। তুমি মানুষটা খুব অনুভূতিপূর্ণ মানুষ, কাজেই আহ তুমি যেখানেই যুক্ত হও না কেন একদম মন থেকে যুক্ত হও। তুমি দেখনদারিতে বিশ্বাস করো না, বা তুমি দেখনদারি ব্যাপারটা করো না। তোমার যদি রাগ থাকে তুমি রাগই প্রকাশ করে দেবে। তোমার যদি মনে কোনো রকম কোনো কিছু নেগেটিভিটি এসে গিয়ে থাকে, অ্যাকচুয়ালি এই নেগেটিভিটি সেটা বলছি না, হয়তো এই মানুষটার ব্যবহারটা ভালো লাগেনি তোমার, তুমি সেটা তো তার মুখের উপরে বলে দিও যে এই আচরণটা ভালো নয় বা কিছু, ঠিক আছে? মানে তুমি যেটা নিলে সেটাকে নিয়ে তুমি অভিনয় করো, অন্য কিছু দেখাও না। তো সেখান থেকে তুমি যদি কোনো থেকে নেগেটিভিটি নিয়ে থাকো, যেহেতু তুমি নরম মনে মানুষ, কেউ হয়তো তোমাকে আঘাত করলো, তোমার হয়তো কিছুক্ষণ মুডটা অফ রইলো, তো তোমার যদি মুড অফ থাকে তো তুমি একটু চুপচাপই হয়ে যাবে। তার মানে এই নয় তুমি তাকে আঘাত করলে বা তাকে চারটে বাজে কথা বলি না, সেরকম না। তুমি যদি খুব ইমোশন দিয়ে সবার সঙ্গে যুক্ত হও, তোমার পার্টনার কোথাও ভাবে যে তুমি তাড়াতাড়ি হার্ট হয়ে যাও। কারণ এখন তো বেশিরভাগ আহ সময়টা পড়েছে, দেখবে বেশিরভাগ মানুষই প্র্যাকটিক্যাল। তো আর যারা খুব ইমোশনাল হয় তাদের কিন্তু সত্যি একটু অসুবিধা হয়। ইমোশন দিয়ে যুক্ত হয়ে অনেক সময় তুমি হার্ট হয়ে যাও, সেটা তোমার পার্টনার কোথাও মনে করে যে তুমি যেহেতু খুব নরম মনে মানুষ, তোমার তুমি যখনই কারোর সঙ্গে যুক্ত হও ইমোশন দিয়ে যুক্ত হও, আর সেখান থেকে যদি তুমি কোনোভাবে হার্ট হও তো তুমি সেটা চট করে ভুলতেও পারো না, সেটাও তোমার আবার কন্টিনিউ চলতেই থাকে সেটা মনে। তোমার পার্টনার তোমার খুব অভিজ্ঞ দেখে, ঠিক আছে? তোমার মধ্যে তুমি যে কাজের সঙ্গে থাকো না কেন সেই কাজ সম্পর্কে তোমার প্রচুর জ্ঞান আছে। আর এখানে না কিছু গুপ্ত জ্ঞানের ব্যাপারও আছে, ঠিক আছে? ধরো কেউ কিছু প্র্যাকটিস করো, বা কেউ কিছু এমন কিছুর সঙ্গে যুক্ত আছো যে তার মধ্যে কিছু গুপ্ত ব্যাপারটা আছে, এরকম, ঠিক আছে? আমি এখানে কিন্তু সবটাই বলছি সম্পূর্ণ স্পিরিচুয়ালিটির দিক দিয়ে। এই কার্ডটা অন্তত সেটাই বলছে। আবার এরকম দেখো, কাজে অনেক সময় যারা অনেক রকম কাজের সঙ্গে যুক্ত, এক একটা মানুষ এক একজন কাজের সঙ্গে যুক্ত, এবার প্রত্যেকেরই কাজের জায়গায় কিছু থাকে যেগুলো সবসময় সবাইকে বলা যায় না। সে বাড়ির যত কাছেরই কি হোক না, সেটা তার কাজের জায়গায় তার সেই একমাত্র সেই জানবে। এখানে হতে পারে স্পিরিচুয়ালিটির দিক, সেটাই বেশি বলছে এই কার্ড। 80% বলছে স্পিরিচুয়ালিটির দিক, আর হয়তো 20% এরকম হতে পারে যে তোমরা যে যেই কাজ করো না কেন সেই কাজের যে একটা আহ গুপ্ত ব্যাপার আছে সেটা সম্পূর্ণ তুমি একদম নিজের মধ্যে রাখো, সেটা নিয়ে কখনো তুমি ডিসকাস করো না, বা ওই 20% কেউ জানতেও পারবে না, বুঝতেও পারবে না। ওটা একান্ত তোমার ব্যক্তিগত। তোমার পার্টনার তোমাকে এরকম ভাবে, কিন্তু তোমার পার্টনার এটা দেখে যে তুমি যে কাজই করো না কেন সেই কাজে তোমার প্রচুর নলেজ। সরি। তোমার পার্টনার এটাও ভাবে যে তোমার অনুভূতি বা তোমার অনেকে দেখবে সে বলেন, আমরা বলি যে কথা বলা চোখ, অ্যাকচুয়ালি অনেকে যদি পাশে বসেও থাকে, যদি কম কথাও হয়, তার জন্য মনে হলো যে মনটা অনেকটা শান্তি হলো। অ্যাকচুয়ালি তোমার এখানে যে ভাইব্রেশন, তোমার ভাইব্রেশনও তোমার সাথে কথা বলে। তো তোমার ভাইব্রেশনটা এতটাই সুন্দর, তোমার পার্টনার যেটা ফিল করে, আমার মনে হয় তোমরা যখন সময় কাটাও হয়তো তোমরা এটা বুঝতে পারো। এটা তোমার এনার্জি হতে পারে, তারও হতে পারে, কিন্তু কেউ তো বুঝতে পারো যে তোমাদের যদি কেউ চুপচাপও থাকো তাও যেন মনে হয় কানে কানে অনেক কিছু কথা হচ্ছে। অ্যাকচুয়ালি তোমরা এখানে কেউ কেউ আছো যারা 50-তে কানেক্ট করতে পারো, কিন্তু 50 তো সবাই কানেক্ট করতে পারবে না। কাজে তোমাদের এখানে এমন হয়তো কিছু সাইন সিম্বল থাকতে পারে, সেগুলোর মাধ্যমে তোমরা অনেক কিছু বুঝতে পারো। আর শুধু তাই নয়, তোমরা ড্রিমের থ্রু দিয়ে এক হতে পারো। এখানে তোমরা অনেক কিছু হয়তো এনার্জি এক্সচেঞ্জ করতে পারো। আর এখানে তোমার পার্টনার তোমাকে খুব সুন্দর দেখে, কেন বুঝতেই পারছো, একটা মেয়েটার মুখটা ভীষণ সুন্দর, দ্বিতীয়ত এখানে প্রচুর রং আছে, চুলটাও খুব সুন্দর, আর এখানে দেখো একটা ফুল আছে, ফুলটাও খুব সুন্দর দেখতে। তোমার পার্টনার তোমাকে বাহ্যিক তোমার সৌন্দর্যটাও তাকে মুগ্ধ করে। আকর্ষণ কথাটা আমি ব্যবহার করছি না এই জন্য, আকর্ষণ ব্যাপারটা অন্যরকম। আকর্ষণ তো উম একজনের প্রতি থাকে, আর একজনের প্রতি মুগ্ধতা, ব্যক্তিত্বের মুগ্ধতা সেটা সবার প্রতি আসে না। তো তোমার এখানে পার্টনার তোমার ব্যক্তিত্ব যেমন মুগ্ধ, তোমার বাহ্যিক যে রূপ সেটা তাকে মনে শান্তি দেয়।
কোথাও একটা দেখো মানে যদি কারোকে দেখে আমাদের খুব চোখের শান্তি হয়, তো ঠিক সেরকম ভাবে, ঠিক আছে? কারণ তোমার পার্টনার তোমার একটা ফুলের সঙ্গে ভাবছে, তো অতি অবশ্যই তুমি এমন একজন ব্যক্তি যে তোমার চারপাশে অরাটা, তোমার ভাইব্রেশনটা, তোমার এনার্জি ফিল্ডটা ভীষণ ভালো, যেটা তাকেও হিল করে। যতক্ষণ সে তোমার সাথে থাকে সে ততটা হিল হয়ে যায়। আর সেখান থেকে কি হতো, তার এটা মনে হয় যে তুমি সেরকমই ব্যক্তি, যে ব্যক্তি ভীষণভাবে কানেক্টেড কিছুর সঙ্গে, মানে পজিটিভিটির সঙ্গে। তোমার পার্টনার এটাও ভাবে তোমার মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে। হয়তো তুমি কিছু ব্লেসিং পেয়েছো, হয়তো বা এমন কিছু শিখেছো, সেটা চর্চা করছো বা কিছু, সেখান থেকে তোমার মধ্যে যেটা দেখে তোমার পার্টনার, একটা তুমি খুব পজিটিভ, তোমার অরা, তোমার ভাইব্রেশন ভালো, তোমার কথাবার্তা বলো, তোমার কমিউনিকেশন স্কিল ভালো, তোমার যে বাহ্যিক রূপ সেটাও খুব সুন্দর, এবং তুমি নিজেকে খুব মেনটেন করো। এখানে কেউ খুব নিজেকে মেনটেন করে, কেউ খুব সেলফ লাভ করে, সেলফ কেয়ার করে, সেগুলো তোমার পার্টনার খুব মানে মন থেকে সেটা খুব পছন্দ করে। এবং তোমার পার্টনার জানে যে তুমি যে পথটা এগুচ্ছ এটা তোমার ঠিক পথ, তুমি ঠিকঠাক ভাবে এগোচ্ছ, কারণ তুমি তোমার ইনটুইশন পাওয়ার ফলো করছো। কারণ তোমার পার্টনার জানে তোমার ইনটুইশন পাওয়ার খুব ভালো, তুমি কোনো হায়ার সেলফের সঙ্গে খুব সুন্দরভাবে যুক্ত হতে পারো, আর যুক্ত হতে পারো বলেই তুমি অনেক কিছু ভালো বুঝতে পারো। তো যদি বলি তোমার পার্টনার তোমার কি কি গুণ দেখে মুগ্ধ হয়, একটা তুমি খুব পজিটিভ, দ্বিতীয়ত তুমি কোনো আধ্যাত্মিক ব্যক্তি হতে পারো, যে কোনো না কোনো ব্লেসিং এর সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। তো তুমি যেহেতু ব্লেসিং এর সঙ্গে কানেক্টেড, যারা ব্লেসিং এর সঙ্গে কানেক্টেড হয় তাদের কি হয়, অরা ভাইব্রেশন ভীষণ পজিটিভ হয়। তারা যেখানেই যায় না কেন একটা আলোর মতন কাজ করবে। যে কোনো ব্যক্তির সঙ্গে যখনই তারা কানেক্ট হয়, আর তখন কি হয়, সেই ব্যক্তির জীবন থেকে অনেক কিছু নেগেটিভিটি সরতে শুরু করে। তাই জন্য এগুলোকে বলা হয় ব্লেসিং কানেকশন। যে কানেকশন গুলো তোমারই কোনো ভালো কর্মের জন্য, টুইন্স এলে তো ঠিকই আছে, অনেক কিছুই হয়। আর এরকম যারা হয়তো ভালো কর্ম থেকে কোনো কানেকশন পেয়েছো, সেই কানেকশনটা আসার পর দেখবে তোমার জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন ঘটবে, তোমার অনেক ক্ষত জায়গায় আস্তে আস্তে প্রলেপ পড়বে। তো সেই ব্যক্তি তোমাকে সবসময়তেই কিন্তু পজিটিভিটি দেবে, তোমাকে বুস্ট আপ করবে, তোমাকে এগোতে সাহায্য করবে, তোমার নেগেটিভিটি গুলোকে রিলিজ করতে সাহায্য করবে। এগুলো হচ্ছে সব তোমাদের কর্মের জন্য ভালো কোনো কানেকশন পেয়েছো, কোনো ব্লেসিং কানেকশন পেয়েছো, আর সেগুলো তোমাদের কন্টিনিউ সঙ্গে থেকে যাবে। এবার তুমি তাকে যত্ন করে রাখলে কি রাখলে না সেটা পরের কথা। ঠিক সেরকম ধরো তুমি মন দিয়ে ঠাকুর ডাকছো, সেখান থেকে একটা ফুল তুমি পেলে, তোমার পড়লো ফুলটা হাত থেকে, তুমি সেটা কুড়িয়ে নিলে, মাথায় ছোঁয়ালে, কি ওখানে পড়ে আছে চলে এলে, বা এটা ভাবলে যে এমনি পড়ে গেছে, পড়তে তো পারে, হাত থেকে না পড়া কি আছে, এটাও ভাবতে পারো। আবার তুমি এটাও ভাবতে পারো যে না, আমাকে কোনো কিছু এটা দিয়ে ব্লেসিং দিয়েছে, এটাকে আমি সযত্নে রাখবো। সবটা নির্ভর করছে তোমার, তুমি তোমার কর্ম দিয়ে পেয়েছো, তুমি যাকে ডাকছো তোমাকে সে খুশি হয়ে ফুলটা দিয়েছে, এবার ফুলটা নিয়ে তুমি কি করবে সেটা তোমার ব্যাপার, সেটা আবার আর একটা কর্ম তোমাকে সেটা করাবে। তো ঠিক এখানে তোমার পার্টনার তোমাকে একটা ব্লেসিং কানেকশন দেখে। দ্বিতীয়ত তুমি খুব চাপা স্বভাবের, কিন্তু দুঃখগুলো তুমি চট করে দেখাতে চাও না। আবার তুমি একটু ভাবুক টাইপের, তুমি খুব তাড়াতাড়ি অনেক সময় পাস্টের সঙ্গে কানেক্টেড হয়ে যাও, সেখান থেকে আবার কিছুটা হার্ট হও, কিছুটা তোমাদের মুড সুইং করে, খুব ওভার থিঙ্কার। এখানে তুমি যার সঙ্গে মেশো মন থেকে মেশো, একদম যেটা করো মন থেকে করো, কোনো দেখুন দায়ী না। রাগ যদি করো সেটাও করো, তুমি যদি কিছু বলার থাকে সেটাও বলো, যখন যার প্রশংসা করো সেটাও করো, যেটা করো একদম মন থেকে। তার উল্টো দিকে আর একটা কোনো মুখ থাকে না। এখানে তোমার পার্টনার ভাবে যে তুমি যেই কাজটা করো না কেন সেটা সম্পূর্ণভাবে জানো, এবং তোমার অনেক জ্ঞান। এখানে তোমার পার্টনার তোমার বাহ্যিক রূপেও খুব মুগ্ধ, তোমার স্নিগ্ধতায় মুগ্ধ, ঠিক আছে? এখানে তোমার রূপটা খুব স্নিগ্ধ। এখানে আমি ওই মেকআপের দিকটাই যাচ্ছি না, ঠিক আছে? ওই সৌন্দর্য বলতেই মানুষ যেটা বোঝায় ওরকম না, অ্যাকচুয়ালি তোমার স্নিগ্ধতায় তোমার পার্টনার খুব মুগ্ধ। তার জন্য তোমার সে ফুল দিয়েছে। ফুলকে কি সাজানো হয় আলাদা করে, যে ফুলকে ফুলের গায়ে কি আমরা এটা ওটা সেটা দিয়ে সাজিয়ে গুছিয়ে করছি, সেটা করছি না। ফুল সবসময়তেই সুন্দর। তো ঠিক সেরকম ভাবে তোমাকে ন্যাচারাল বিউটি যেটা বলে সেটা দেখে। এছাড়া তোমার রূপই বলো, তোমার মানে আচরণই বলো, তোমার এনার্জি বলো, তোমার উপস্থিতি বলো, তাকে খুব শান্তি দেয়, তাকে খুব ভালো ফিল করায়। আর এখানে তোমার পার্টনারটাকে তুমি খুব সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, তুমি খুব পজিটিভ মানুষ, এবং তুমি জানো যে তুমি ঠিক পথে আছো, তুমি তোমার ইনটুইশনকে ফলো করো, যেহেতু তুমি খুব ভালো কানেক্টেড কোথাও, তো তুমি ইনটুইশনটাকে ফলো করেই যাও। সব মিলিয়ে যদি দেখি তোমার পার্টনার তোমার খুব ভালো মানুষ পাবে, যেটা আমার প্রশ্ন লাস্টে এটাও ছিল, যে মানুষ হিসেবে তুমি তার চোখে খুবই ভালো, নরম মনের মানুষ, যে কারোর ক্ষতি করতে পারবে না, যে ডবল ফেস ক্যারি করে না, যা মুখে তাই একদম, যা মনে তাই মুখে, ঠিক আছে? যে অল্পতে যার মুড সুইং হয়, যে হয়তো
অল্প আঘাতে আঘাতও পায়, ঠিক আছে, এরকম ধরনের মানুষ। কিন্তু কোনো সময় নিজে কোনো আঘাত নিয়ে বলা বা এরকম কোনো কিছুর সঙ্গে নয়, সবসময় চেষ্টা করে অন্যদেরকে বরঞ্চ বুস্ট আপ করতে বা অন্যদেরকে ভালো করে মোটিভেট করতে। তোমাকে এরকম মানুষ হিসেবে দেখে, তোমার মধ্যে এই গুণগুলো দেখে। তো কাদের সঙ্গে মিললে একটু জানিও, আমারও ভালো লাগবে। নিশ্চয়ই তোমরা অনেকেই দেখো যাদের সত্যিকারে এনার্জিটা খুব ভালো এবং অরাটা ভাইব্রেশনটাও খুব ভালো। তো তার সাথে এটা বলবো যে প্লিজ অরাকে ভাইব্রেশনটাকে খুব ভালোই রাখো, যত ভালো রাখবে ততই তোমাদের কিছু না কিছু ভালোই হবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।